9 নম্বর বিষয়টি, কিছু কিছু ভাইরা আছেন প্রবাসী, তারা হালাল রুজি সন্ধানে চেষ্টা করেন না। কারণ হালালে একটু কষ্ট আছে, আর হালালে ধৈর্যের প্রয়োজন আছে, আর হালাল পয়সা আস্তে ধীরে আসে। যেটা আস্তে আসে সেটা টিকে বেশি। কিন্তু আমার কথাটা ভালো করে, যত ধীরে ধীরে বড় লোক হবেন তত লাস্টিং করবে। আর রাতারাতি যেই গাছ বাড়ে, একটু হাওয়া বাতাস হলে, ঝড়ো হাওয়া হলেই একবারে ভেঙে পড়ে। বুঝতে পারছেন না? হারাম যারা ইনকাম করে রাতারাতি বড় লোক হয়, আর রাতারাতি একবারে ধস নামে। দেখছেন, দেশের প্রেক্ষাপটে বলতে হবে না, যারা রাতারাতি পথের ফকির ছিল, কিন্তু তারা আজকে টাকা পয়সা কোথায় রাখবে, বিদেশেও জায়গা পায় না কোথায় রাখবে, আর রাখার পর আর উদ্ধারও করতে পারেন না। তাদের কিভাবে ধস নামছে বুঝতে পারছেন তো? তো ওই রকমই অবস্থা, আপনি সেরকমটা হবেন না। প্রবাসে এসেছেন, হালাল খান। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ হালাল খেতে বলেছেন। হালাল খাও, পাক পবিত্র খাও, তাতে বরকত রয়েছে। আর হারাম পয়সাতে বরকত নেই, বিভিন্ন ধস নেমে আসবে। টাকা অনেক ইনকাম করেছেন, কিন্তু ছিঁড়া পকেটে ঢুকাচ্ছেন, মানে বরকতহীন। ছিঁড়া পকেটে পয়সা যদি ঢুকাইতে থাকেন, ওইদিকে পড়তে আছে নিচে। ঠিক ওই রকমই আপনার বাড়িতে রোগ ছাড়েন, আপনার বাবা রোগী, মা রোগী, ভাই রোগী, বোন রোগী, আপনার 14 গোষ্ঠী সব গিয়ে হাসপাতালে ঢেলে আসছেন। না হলে এমন দুর্ঘটনা হইলো, দুনিয়া সব সর্বনাশ হয়ে গেল, বালা মুসিবতের শেষে সব সর্বনাশ হয়ে গেল। জমি জায়গা কিনলে সব বেদখল হয়ে গেল। জমি জায়গা ধন সম্পদ করেছে, স্ত্রীর জন্য স্ত্রী উধাও হয়ে গেল, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে। আল্লাহর আযাব এগুলো, এই হারাম খাওয়ার জন্য এগুলো আল্লাহর আযাব। সতর্ক, সাবধান। জি, হালাল খাবেন। অনেকেই এসে চুরি করেন। স্ক্রাবের ব্যবসাতে যারা জড়িত অথবা লেবারের কাজে, অনেকেই, কত যে আসামি জেলে বক্তব্য করতে গিয়ে দেখলাম, নতুন নতুন রডকে সব কেটে 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 চুরি করে, বলছে যেগুলো সব স্ক্রাব। বুঝলেন তো, স্ক্রাবের ব্যবসা। সেকেন্ড হ্যান্ড মাল বলে নতুন নতুন মানুষের চুরি করে নিয়ে আসছে। সুরক্ষিত আছে, এই রাস্তাঘাটে পড়ে নেই, আপনার কোনো অধিকার নেই। হারাম রেজেক গ্রহণ করবেন না, আর ধোকা খাবেন না যে রাতারাতি বড় লোক হয়ে গেলাম আর তাড়াতাড়ি দেশে চলে গেলাম, কোটিপতি হয়ে গেলাম। না, হালাল রুজি ভক্ষণ করুন। এবং এই সব চুরি করা মাল সামান অনেকে দেশে নিয়ে যাচ্ছেন, অনেকে বিক্রি করছেন, আর সেটা আপনি দেশে টাকা পাঠাচ্ছেন, আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন। আপনার হারাম পয়সা খেয়ে আপনার স্ত্রী ভালো হবে, সতী হবে, পরহেজগার হবে? কখনো হবে না। আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে, হারাম পয়সা দিয়ে আর আশা করছেন আমার ছেলেটা যেন আদর্শ ছেলে হয়, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, কখনো হবে না, কখনো হবে না। ছেলে মেয়েকে হারাম খাওয়াইলেন আর আপনি জাহান্নামে গেলেন। কত হতভাগা আপনি, যে পরের চিন্তা করতে গিয়ে আপনি জাহান্নামে গেলেন। আপনি যে ছেলে মেয়েকে সুখী করব সেই জন্য হারাম খেলাম, আর আমাকে জাহান্নামে যেতে হইল। এমন কেন হবেন? আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, আর আল্লাহর কাছে ভালোভাবে তলব করতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালু ফিত তালাব, আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন। আল্লাহর কোনো অভাব নেই, চাইতে হবে সুন্দরভাবে। আল্লাহ তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সহিহ মুসলিম হাদিস। আল্লাহ পাক পবিত্র, পাক পবিত্র ছাড়া, হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। সুতরাং যখন দোয়া করছেন, দোয়া কবুল হয় না কেন? কারণ আপনার রিজিক হালাল নয়, রিজিক স্বচ্ছ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। হালাল রিজিক খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। 9টি বিষয় প্রায় হয়ে গেছে। আর সর্বশেষ বিষয়, বেশ কিছু বিদাত মসজিদে হয়ে থাকে, সেই বিদাতগুলি থেকে সতর্ক করব। নাজায়েজ কাজ হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে নিয়ত পড়া। এসে মসজিদে যখন নামাজ শুরু করছে, ফরজ বা নফল বা সুন্নত যাই শুরু করছেন, এই নিয়ত পড়া। নিয়ত মুখে পড়ার জিনিস নয়। নিয়ত মানে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্প। হানাফি মযহাবের কিতাবাদিতে রয়েছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। কারণ হানাফি ভাইরা এসব করে থাকেন, জন্মসূত্রে এই ভুল নামাজ পড়ে থাকেন। সেই জন্য বলছি, বিশেষ করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি আলেম, তিনি লিখছেন বুখারী ভাষ্যে যে আন-নিয়াতু আযীমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। দুনিয়ার সমস্ত নিয়ত এখানে করেন, শুধু নামাজের আর রোজার নিয়ত এখানে করেন। কত বড় ভুল, চিন্তা করুন তো। টাকা পয়সা পাঠাচ্ছেন, এটা নেকির কাজ না? স্ত্রী ছেলে মেয়ের জন্য, বাপ মায়ের জন্য, তখন কি ব্যাংকে গিয়ে নাওয়াইতো পড়ছেন? আরে জাকাত যখন ফকিরকে দিচ্ছেন তখন নাওয়াইতো জাকাতা পড়ছেন?
জাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, একই রকম ইসলামের রুকুন। যখন রোজা রাখছেন নাওয়াইতান আসুমা গাদানের বেদাত পড়ছেন আপনি, নামাজ পড়ছেন তখন নাওয়াইতান ওসাইল্লাহ তাআলা আরবা রাকাতিন সালাতুল ইশা'i মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার পড়ছেন আপনি, আর যখন যাকাত দিচ্ছেন তখন কিছুই পড়ছেন না। এটা আবার কেমন ধর্মকর্ম হইল? বুঝতে পারছেন? যদি নিয়ত পড়া থাকে তো সবগুলিতে থাকবে, সমস্ত নেক। জিকির ইবাদত নয়? কোন মানুষ আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জিকির শুরু করছি, হে আল্লাহ নওয়াইতু আন আযকুর আল্লাহ, আমি আল্লাহর জিকির শুরু করছি বলছেন? কিবলামুখী হয়ে না কিবলার উল্টো দিকে, কোন দিকে মুখ করে? হ্যাঁ, না না, এসব করবেন না। তারপরে অনেকেই নামাজ শুরু করার সময় পড়বেন হাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, জায়েজ নয়, কোনো প্রমাণ নেই। দাইমান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, এগুলো বিদআত। তারপরে আকামাহুল্লাহু আদামাহ, এটি জয়ীফ হাদিস, সহিহ নাই। ইকামত কাদ কামাত হিসাবে আকামাহুল্লাহু আদাম, এটাও পড়বেন না। তারপরে সালাম ফিরার পরে কপালে হাত দাও, দেখেছেন না? দেখেন নাই? অনেক ভাইরা আছে সালাম ফিরার পরে হাত দেবেন, আর ইয়া কাউইও পড়বেন, বলছে এতে কি হবে? হ্যাঁ, ব্রেন বুদ্ধি শক্তিশালী হবে। সব বিদআত এগুলো। কপালে কেন হাত দেবেন আপনি সালাম ফিরার পরে? এসব বিদআতি কাজ করবেন না। এইরকমই নামাজ পড়ার সময় আর একটি হারাম কাজ, অধিকাংশ লোক নামাজও পড়ে না, আবার টাকনার নিচে কাপড় রাখেন। শুধু মসজিদে এসে গুটিয়ে নেবেন এটা নয়, সবসময় টাকনার উপরে কাপড় রাখেন। এতে আপনার ক্ষতিটা কোথায়? বরং আপনি জান্নাতের পথে আছেন। আর যদি টাকনার নিচে কাপড় পরেন তাহলে জাহান্নামে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। সুতরাং টাকনার নিচে কাপড় কখনও রাখবেন না, মসজিদও রাখবেন না, মসজিদের বাইরেও রাখবেন না। আল্লাহ রাব্বুল আমল করার তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন।